আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে বহুত দিন পরে আমার কালনের আপডেট নিয়ে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই যে আমার কালন একটা পাহাড়ি মুরগি, আর ও কিন্তু একবার বাচ্চা ফুটিয়েছে। আর এই যে দেখেন ওর বড় বাচ্চাগুলো, ওর বাচ্চাগুলো ছেড়ে দিয়ে আবার ওর ডিম পেড়ে আবার ওর আসছে, আর আমি ওকে উমে বসাই দিছি। আর আমার কালন ওর বাচ্চাগুলোকে ছেড়ে দিলেও কালনের বাচ্চাগুলো ওর মাকে ছাড়ে নাই, মানে কালনকে ছাড়ে নাই। সারাদিনই যখন ওর মা দেয়, এই বাচ্চাগুলো সারাদিনই এখানে মানে বসে থাকবো। যদি আমি এই পাটটা না লাগাই দিই তাহলে সারাদিনই এখানে মানে যাইবো আর ওর মাকে বিরক্ত করব। তো যেহেতু এখন একটু ভিডিও করতেছি তাই এই পাটটা খুলে দিছি, যেন একটু ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারি, কারণ অনেক দিন হয়েছে আমি কোনো আপডেটই দিই না। আর সর্বশেষ আমার একটা ঝুটোওয়ালা সুন্দরী মুরগির বাচ্চা ফুটাইছিল, তো সর্বশেষ সেটার আপডেট দেওয়া হয়েছে, তাও ছোট থাকতে। ওই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমি পালন করতে পারছি। তো এই যে দেখেন আমার কালন। তো তাহলে চলেন এখন দেখা যাক যে আমার কালনের নিচে মোট কয়টা ডিম আছে। তো আমি আমার কালনকে সরিয়ে ফেলি। এই যে দেখেন এখানে মোট 8টা ডিম আছে। যদিও আমি ওকে মোট 13টা ডিম দিয়ে উমে বসিয়েছিলাম। 13টা ডিম থেকে ওই 2টা ডিম খেয়ে ফেলছে উমে থাকা অবস্থায়। তারপরে ছিল 11টা ডিম। 11টা ডিম থেকে সব ডিমই আলহামদুলিল্লাহ মানে মানে 20 ডিম হয়েছিল, কিন্তু 3টা ডিম হঠাৎ করে দেখি যে 3টা ডিমের ভিতরে মানে মানে অবস্থা খারাপ, হয়তো বা বজ্রপাতের কারণে মানে ডিমগুলো বাওয়া হয়ে গেছে, বা অতিরিক্ত গরমের কারণে ডিমগুলো বাওয়া হয়ে গেছে, মানে ডিমগুলো নষ্ট হয়ে গেছে। 3টা ডিম নষ্ট হয়েছে। তো থাকে কয়টা? 8টা। এখন এই 8টা ডিমই আছে। এই যে দেখেন আমার কালন কত একটা ভদ্র একটা মুরগি। দেখেন ওকে আমি কত লাড়তাছি চাটতাছি, ওই আমাকে কিছুই বলতাছে না। আর অনেকে আছে মানে উমের মুরগির কাছে মানে যাইতেই পারেন না, মানে এত বলে ঠোকর দেয়, কত কিছু করে। তারপরে বাচ্চালা মুরগির কাছেও যাইতে পারে না। আমার কেউ কোনো মুরগি কিছুই বলে না, আমার উমের মুরগিও কিছু বলে না, আমার বাচ্চালা মুরগিও আমার কিছু বলে না, কোনো একটা ঠোকরও দেয় না। দেখছেন মাশাল্লাহ আমার কালন কত ভদ্র। দেখেন কত সুন্দর করে লাড়তাছি চাটতাছি, আমার কিছুই বলে না, একটা ঠোকরও দেয় না। এটাই হচ্ছে মূলত একটা প্রাণীর সাথে একজন মালিকের একটা মহাব্বত। এটা সবাই বুঝবে না, কারণ যারা এগুলো পালন করে একমাত্র তারাই এটার মর্মতা বুঝবে, তারাই এই ভালোবাসাটা বুঝবে। এমনকি এই যে দেখেন এই মানে নিষ্পাপ প্রাণীগুলা মানে এই বুবা প্রাণীগুলোও মানুষের ভালোবাসা বুঝে। এই জন্য আমার কিছুই বলতেছে না, কোনো রিয়েক্ট করতেছে না, কারণ আমার কারণ জানে যে আমার মানে আমি নিজে ওর কাছে নিরাপদ, মানে আমার মালিকের কাছে নিরাপদ। আমার মালিক আমার কোনো ক্ষতি করবে না, এটাই। তো এখন ওই রুমে বসে আছে। তো চলেন আজকে একটু ভিন্ন কিছু দেখা যাক, কারণ অনেক দিন পর আসছি। তো অনেক আপডেটই আছে যেগুলো এতদিন দেওয়া হয় নাই, কারণ রমাদান মাস গেছে। আর রমাদান মাসে তো জানিনি যে বেশি সময় পাওয়া যায় না। সকালবেলা ঘুমাইতে ঘুমাইতেই যায়, তারপরে ওদেরকে খাবার পানি দিতে দিতে চলে গেছে সময়। ভিডিও করারও টাইম পাই নাই। আর যাও ভিডিও করছিলাম 2-3টা না 4টা ভিডিও ছাড়ছিলাম রমাদান মাসে, তাও এডিটিং করার টাইম পাই না। তো এই জন্য রমাদান মাসে ভিডিও আর ছাড়া হয় নাই। ভিডিওর প্রথমে আপনারা কিছু মালবেরি গাছের চারা দেখতে পাইছেন, তারপরে কিছু বেগুন গাছের চারা ছিল, তারপরে একটা কাঠগোলাপ গাছ আছে, ওটার মধ্যে তেমন একটা পাতা পোতা কিছু নাই। তারপরে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সুন্দর লাইন করে অনেকগুলো কৃষ্ণচূড়া মরিচ গাছ লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন মরিচ গাছগুলো মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন আমার মরিচ গাছগুলোর মানে বৃদ্ধি, মানে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই মরিচ গাছগুলো বৃদ্ধি পাইতাছে। আর এই যে দেখেন এই মরিচ গাছে মরিচও ছেড়ে দিচ্ছে, মানে আলহামদুলিল্লাহ ফলন দেওয়া শুরু হচ্ছে। এখানে মোট 2টা মরিচ আছে। তারপরে এই যে দেখেন এখানে আরেকটা মরিচ গাছ। তারপরে এই যে দেখেন এখানে অনেক বড় একটা মালবেরি গাছ আছে। দেখেন মাশাল্লাহ কতগুলো মালবেরি ঝুলে আছে। আর মালবেরিগুলোর কালার হচ্ছে গাঢ় লাল, আর এগুলো পাকলে কালো কালার হয়ে যায়। আর এই মালবেরিগুলো খেতে তেমন একটা মজা লাগে না। আমি জানি না যে অন্যান্য যারা মালবেরি লাগাইছে সেই মালবেরিগুলো মানে খেতে কেমন লাগে, কিন্তু আমাদের এগুলো একটু টক টক জাতীয়, মানে একটু বড়ই আছে না, বড়ই খেলে যেরকম লাগে ঠিক তেরকমই একটা স্বাদ। তো অনলাইনে এই মালবেরিগুলোর মানে ব্যাপক চাহিদা, ব্যাপক জনপ্রিয়তা, তাই আমিও একটা লাগাই দিলাম। আর আমার এই মালবেরি গাছটা একটা কাটিং থেকে হয়েছে। তো যারা আমার ভিডিওগুলো মানে আগে থেকে দেখতেন, আমি যে কোনো একটা ভিডিওতে দেখাইছি, আমার মনে নাই, সেই ভিডিওতে আমি দেখাইছি যে আমি ছোট একটা মানে কাটিং লাগাইছি মালবেরি গাছের, আবার সেই মালবেরি গাছে একটা মালবেরিও হয়েছিল। তো সেই কাটিংগুলো থেকে যে কোনো একটা কাটিং এই গাছটা। আমার মোট 2টা মালবেরি গাছ আছে, 2টাই বড়, একটা এই পারে আর একটা ওই পারে।
আর বাকিগুলো মানে চারা করতেছি। এই যে দেখেন, এই একটা মরিচ গাছের পাতাগুলো কুকড়িয়ে গেছে। তো মরিচ গাছের মেইন একটা সমস্যা হচ্ছে যে পাতা কুকড়িয়ে যাওয়া। আর বেশিরভাগ মরিচ গাছের চারাগুলো বৃদ্ধি হয় না এই পাতা কুকড়িয়ে যাওয়ার কারণেই। তো আপনারা একটু আগে দেখছেনই যে আমার আরও মরিচ গাছগুলো আলহামদুলিল্লাহ সেগুলোর কোনোটারই পাতা কুকড়ায় নেই তেমন একটা, কিন্তু এটার পাতা একটু মানে মানে এখন কুকড়ানো শুরু হচ্ছে। যদি আমি এখনই এটার তাৎক্ষণিক ব্যবস্থা না নেই তাহলে পুরো মরিচ গাছটা একবারে মানে মানে ওর জীবন শেষ হয়ে যাবে। তো এখন আমাকে কীটনাশক দিতে হবে, আর আমি কীটনাশক দিয়ে রাখি, এজন্য আমার মরিচ গাছগুলো আলহামদুলিল্লাহ মানে ভালোই আছে, কোনোটার পাতা আর কুকড়া নেই, কিন্তু এটার পাতা এখন কুকড়িয়ে গেছে। এই যে দেখেন, এই মরিচ গাছটা একবারে ফ্রেশ, কোনো পাতা কোকড়া নেই, আর আলহামদুলিল্লাহ এটার পাতাগুলোর কালারও অন্যরকম, একবারে গাঢ় সবুজ। তো যদি জানতে চান যে কি কীটনাশক দিলে আপনার মরিচ গাছগুলো মানে ভালো থাকবে, পাতা আর কুকড়াবে না, যদি জানতে চান তাহলে কমেন্ট করে রাখতে পারেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব। এই যে দেখেন, এখানে কিছু ছোট ছোট মরিচ গাছের চারা আছে। আর এই যে দেখেন মাশাল্লাহ পুরো বাগানের দৃশ্যটা, এখানে মরিচ গাছ আর একটা ফুলের গাছ আর ফলের গাছ আছে খালি মালবেরি এই। আর ওই যে ওখানে কিছু লাউ পাতা দেখতে পারতেছেন, ওখানে লাউ গাছ আছে অনেকগুলা। আর আলহামদুলিল্লাহ মোট এই পর্যন্ত 7 থেকে 9টা লাউ খাইছি আমরা। এই যে দেখেন, এখানে কালনের আগের বেসের বাচ্চাগুলো এখানে ঘুরতেছে। মাশাল্লাহ দেখেন, এখানে 2টা বাচ্চা আছে। আর এই যে দেখেন আমাদের গলাশিলা মোরগ এখানে কালনকে পাহারা দিচ্ছে দেখেন। তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যেহেতু অনেক দিন পরে ভিডিওটা আপলোড দিলাম তাই একটু লং হয়েছে স্বাভাবিক। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।